নুরজাহান, আমি কিছুই নাইলাম রে মা। আমার মাথার তো বাড়ি পড়ে আছে গা, আমার তো সর্বনাশ হয়েছে, আমি তো শেষ। আবার কে তোমার সর্বনাশ করলো? মাথায় বাড়ি পড়ছে, কি শুনে আসছো? কি হয়েছে বলো? এই বদি আর খোকা ওরা দুইজনে মিলে সাদ্দাম রে ওই ওই বাড়ির দখল আবার লিয়া দিচ্ছে। কি কি বললা তুমি? বদির এত বড় সাহস! হারামিটা দুইজন মিলে সাদ্দামরে এত টাকার বাড়ি দখল দিয়ে দিছে। ওর কল্লা আমি ফালাই দিব। ওর এত বড় সাহস হয়েছে কেন জানো? তোমার আশকারা পেয়ে। আরে তুই কেমতে ছাড়বি? তুই বলে বদিরে গোপনে বিয়া করে ফেলাইছ, এটা গোপন করার দরকার ছিল। আমি তো তোরে বিয়ে বদির লগে বিয়া দিবার চাইছিলাম, তা আমার কাছে কইলে কি হইতো? এটা শেষ পর্যন্ত আমার মান সম্মানটা খুয়া ফেলাইলি। হ্যাঁ, সমাজের সামনে মুখ ধামো কেমতে? আব্বা তোমার কি তারটা ছিঁড়ে গেছে? হ্যাঁ, আমি যদি বদিকে বিয়ে করতাম তাহলে বদি ওই বাসাটা আরেকজনকে কেন দিবে? ওই বাসা তো বদিরই হইতো। এতটুকু সহজ হিসাব তোমার মিলে না? সাদ্দাম বাহালা আমার কাছে মিছা কথা কইল। চিটারটা আমার মাথা পুরো আওলাই দিচ্ছে। যজ্ঞা এখন বাড়ি উদ্ধার করবি কেমতে? আব্বা আমি কাটা দিয়ে কাটা তুলবো, লাগলে আমি ওই হারামি বদিরে বিয়ে করব। ওই হারামিরে বিয়ে করে ওরে দিয়েই আবার বাড়ি পুনরুদ্ধার করব। তারপর দরকার হইলে ওরা আমি তালাক দিব। বুঝতে পারছো? বুঝি নাই রে মা, ওই বাড়ি কেমতে উদ্ধার করবি? ওইটা তো সাদ্দামের দখলে। সাদ্দাম কি করব? মামলা মোকদ্দমা কইরা দিব। আর মামলা মোকদ্দমা করলে কম কইরা হলো 10 বছর। পরদিন তো আমি বাঁচুক না রে মা। আব্বা শুনো, বাড়ি কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি করে ছাড়বো। সাদ্দাম ভাই কিচ্ছুরের পাবে না। মানুষ এতদিন জানতো না যে আমি নাকি বদিরে বিয়ে করছি, এগুলো সব বলে বেড়াইছে। আসলে তো তা না, আমরা তো বিয়ে করি নাই, কিন্তু এখন আমরা বিয়ে করব, সেইটা কাউকে জানানো যাবে না, খালি তুমি জানবা, ঠিক আছে? আর মানুষজন যখন তোমাকে এসে বলবে, আগেও বলতো এখনো বলতো, এইসব কথা গায়ে মাখানো যাবে না, এক ফোঁটাও গায়ে মাখাবা না। দেখো আমি কিভাবে ওরে জ্বালায় পোড়ায় আমার বাড়ি আবার ফেরত আনি। তোর বাড়ি তুই কেমতে উদ্ধার করবি, কি করবি না করবি তুই বুঝোস। আমি এটি বুঝি না, বুঝবার চাইও না। আমার হোক বয়স হয়ে গেছে গা, বয়স থাকলে এই সাবদাইমারে এক লাত্তি দেয়া ছাদেতে ফালাই দিতাম। আব্বা তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মাইয়া, আমার মাথায় কিন্তু বুদ্ধির কোনো কমতি নাই। বদি আমার সাথে বেইমানি করছে না, আমি ওর সাথে বেইমানি করব। জালিমের সাথে বেইমানি করা যায়, কোনো পাপ হয় না। বদি আর খোকা যেই চালাকের চালাক, আমার বাড়িতে থেকে আমারই গোল খাওয়ায়। হ্যাঁ, এই দুইটারে আসলে আমগো বাড়িতে নামাই তৈব। এই দুইটারে না নামাইলে এই বাড়িতে শান্তি আইব না রে মা। ওদের বাসা থেকে নামানোর ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করতেছি, তুমি একদম টেনশন করো না। বদিরে বিয়ের সময় আমি কাবিন কত টাকা নিব জানো? 1 কোটি টাকা। শুধু তাই না, যে ফাউ ফাউ 2টা ফ্ল্যাট পাইছে, ওই 2টা ফ্ল্যাটও ঠিকই আমাকে তার বুঝাই দিতে হবে। তুই অনেক বুদ্ধি রাখস রে মা। মাগার যা করবি তাড়াতাড়ি কর। এখন বিয়ে শাদীর ব্যাপার, টাকা পয়সা তো কিছু খরচ হবে, 2-1টা শাড়ি গয়না কিছু লাগবে তো। আরে মারে, এটা তো নকল বিয়া। কাজে অফিসে যেতে যাবি অন্তিম বিয়া করে হালাবি। আরে তারপরেও আব্বা এইভাবে কি যাওয়া যায় নাকি? মানে একটা মিনিমাম গয়নাগাটি একটু কিছু লাগে না? ঠিক আছে, 50,000 টাকা দিতে আছে, ওইটা লয়া যা। কিন্তু ওই ফকিন্দির লেগে কিচ্ছু কিনবি না, কোনো টাকা খরচা করবি না। আব্বা একটা মিনিমাম পাঞ্জাবি তো কিনতে হয়, পাঞ্জাবি না হইলে কি বিয়ে বিয়ে মনে হয় নাকি? আচ্ছা হইলো, 1,000 টাকার বেশি খরচা করবি না। ওই ফকিন্দির পুতের এত কিছুর দরকার নাই। আব্বা গরিব মানুষ কিনে এভাবে টাকা পয়সা নিয়ে বলাটা আসলে ঠিক না, খারাপ দেখায়। বেইমানি করছে তো, এর দিকে কথাটা বুক দিয়ে বাইরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, ঠান্ডা হও, আমি আসছি। যাও। ঘরে গিয়ে কি করবো? তাড়াতাড়ি আয়, ঘরে কেউ আছে নি?